গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি, তো প্রথমে চা খাবো, তারপর সব বাসি কাজ ছাড়বো। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো চা পা খেয়ে একদম কাজে লেগে পড়েছি। তো প্রথমে এখানে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো রোজই ভোরবেলা ওঠা হয় আর কি, বর বেরোয় ভোরবেলা, তাই আমাকেও ভোরবেলা উঠতে হয়। 5টার সময় উঠে পড়ি, আর 7টার মধ্যে সব কাজ হয়ে যায়। 9টা বাজার আগে সব কাজ আমার কমপ্লিট হয়ে যায়, চান পুজো পাঠ সব দেওয়া হয়ে যায়। এখন শাশুড়ি না থাকে, এখন আমাকে একা সব করতে হয়। সকালে উঠে শাশুড়ি এখন একটু ডিউটি ধরেছে, তাই সেইখানে যায়, আমাকে একা সব কিছু করতে হয় না। উনি থাকলে উনি হাতে হাতে করে। তো বিছানাটা গোছানোর পর আমি বাসনগুলো বাইরে বার করে নিচ্ছি। আর আজকে প্রচুর পরিমাণে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাইরে, তো ঝটপট কাজগুলো সেরে নিতে হবে। তো তারপর এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমাদের দুটো ঘর, একটা সামনের ঘর আর একটা মাঝখানে। আর আমার একটু আছে, আমি পরিপাটি করে না কাজ করলে আমার না পোষায় না। আমি যেন সব একদম গুছিয়ে গাছিয়ে চারিদিকে যেখানে যা থাকে সেগুলো সব গুছিয়ে গাছিয়ে আর কি কাজটা করি। তাহলে দেখতেও ভালো লাগে ঘরদোর, আর মনে হয় যেন না পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো রান্নাঘরে এসে গ্যাস ফ্যাসগুলো একদম পুছে নিচ্ছি। তো বাসি গ্যাস রাখাটা উচিত না, বাসি গ্যাসে চা করাটাও উচিত না। ওই জন্য একবার সব পুছে পাচে তারপর কাজকর্মগুলো করি, তো একদম ভালো লাগে আর কি। আর হাজব্যান্ড তো আজকে বেরোয়নি, কারণ প্রচুর পরিমাণে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, তো আজকে আর বেরোতে পারেনি। তো তারপরে এই ঘরের বিছানাগুলো ঝাড়তে চলে এসেছি। এই ঘর বলতে এটা রান্নাঘর, এই জন্য টিনের দেখাচ্ছে। টিনের ঘর, আমাদের রান্নাঘরটা আর কি টিনেরই। আর সামনের ঘরগুলো পাকা, এটা এখনও ঠিক করা হয়নি, মডিফাই করা হবে। ওই জন্য এই ঘরের বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এই ঘরে আমরা দুজনেই থাকি, আর এই ঘরে শ্বশুর শাশুড়ি থাকে। আমরা এই ঘরে নিশ্চিত থেকেই থাকি, ওনাদেরকে থাকতে দিই না, কারণ এই ঘরে শীত পড়লে গরম পড়লে প্রচুর লাগে। এই জন্য বলেছি তোমরা পাকা ঘরেই থাকো আর আমরা টিনের ঘরেই থাকবো। তো সব করে নেওয়ার পর এবার ঘর পুছতে বসে পড়েছি। ঘর পুছলে আর কি কাজ কমপ্লিট হয়ে যাবে। না, ঘর পুছলে কাজ কমপ্লিট হবে না, এখনও বাসন মাজা আছে। তো ঝটপট আগে ঘরটা পুছে নিই। আমাদের এরকম সকালেই ঘর পুছে। আমি একজন আছে কি বেলায় রান্না বান্না করে ঘর পুছে, কিন্তু না, আমি সকালেই বাসি ঘরটা পুছে নিই। তো তারপর এখানে বাসন কুসনগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছিলাম। আর দেখো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, মানে কাজ করায় অসুবিধা হয়ে যাচ্ছে। তাও বৃষ্টির মধ্যে আর কি সব কাজগুলো করে নিচ্ছি গুছিয়ে। তো এই যে এখানে সব কাটাকুটি হয়ে গেছে আর কি, শাশুড়ি কেটে দিয়েছে। এখানে ওল কেটেছে, আর ওখানে 5 রকমের সবজি কেটেছে। আর এটা ক্যাটাল দানা যে একটা সবজির তরকারি হবে, আর ওলের তরকারি হবে, আর চাটনি হবে।
তো রান্না বান্না সব হয়ে এসেছে, আর এখানে আমি খালি তরকারিটা বসিয়েছি দিয়েছি লাস্ট ফিনিশিং। ওলের তরকারি, ভাত সব নামানো হয়ে গেছে। তো এটা হলে আর কি রান্না হয়ে যায়। তো তারপর সব গুছিয়ে গেছি, রান্নাঘর পরিষ্কার করে নেবো। তো সব রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে শাশুড়ি বসে আছে, কারণ শাশুড়ি আজকে রান্নাটা করছে না, আমাকে বললো তুমি করতে। রোজ উনি করে আর কি, আমি করি না, আজকে আমাকেই করতে বললো। তাই আমি সব করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তারপর স্নান করব, স্নান করার পর তারপর খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়াটা মাই বেড়ে দেয়, ওটা আর আমি পারি না, উনি ওনাকে সবাইকে বেড়ে বুড়ে দেয়। তো পরিপাটি করে গুছিয়ে কাজগুলো করে নিচ্ছি সব, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি না বিকালের জন্য কিছু রাখি না, কারণ বিকালে উঠে সারাদিনের পর আর ইচ্ছা করে না যে বিকেলবেলাও কাজ করি। তো একবারেই সব গুছিয়ে নিই, একদম কাজগুলো দুপুরবেলা করে নিই, এমনকি খাওয়ার বাসনগুলো সব মেজে নিই। আর বিকালে খালি একটু জলগুলো তুলে নিই, ব্যাস, তারপরে কাজগুলো হয়ে যায়, তারপর চা খেয়ে নিই, হয়ে যায়। আর এই জন্য আর কোনো কিছু রাখিও না, কারণ বিকালে একদম ভালো লাগে না, একদম সকালের মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিই। তো এই দেখো আবার তোমাদের সাথে কথা বলতে আমি রাত্রিবেলা, একদম রাত্রিবেলা চলে এসেছি। সন্ধ্যেবেলার ব্লগটা আর করা হয়নি, সন্ধ্যেবেলা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর শরীরটাও একটু কেমন দুর্বল লাগছিলো, তাই করা হয়নি। তো আমি এখানে রুটি করতে বসে পড়েছি। শাশুড়িকে সন্ধ্যেবেলা আগে রুটি করে দিয়েছি, কারণ উনি তো এখন ডিউটি ধরেছে নতুন, বেরোবে বলে। আমি আমাদের রুটিটা ওই 9টার পর করতে বসেছি, নয় তা অত তাড়াতাড়ি করলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই আমাদের 9টার পর করতে বসেছি। আর দুপুরে তো তরকারি ছিলোই, ওলের তরকারি, তো আর ঝামেলা নেই, খালি রুটিটা করব, ব্যাস হয়ে যাবে। আমার শ্বশুর 8:30টার মধ্যে তাকে রুটি দিতে হবে, এই জন্য তাও আজকে লেট হয়ে গেছে। আমি 8:30টার আগে রুটি করে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে। মেখে বেলে নিজেকে একাই করতে হয়। এখন বললাম না শাশুড়ি থাকে না, তাই আমার উপরই সব প্রেশারটা পড়েছে, সেটা কথা না, বাড়ির বউদের তো করতেই হবে, সেটা না। তাও যখন শরীরটা খারাপ লাগে তখন মনে হয় না যেন রাতে আর কিছু করি, কিন্তু রাতে খাওয়া দাওয়াটা তো করতেই হবে। আমাদের রোজই দুপুরে তরকারি থেকে থাকে, খালি রাতে রুটিটাই হয়, আর কিছু যদি মিষ্টি ফিষ্টি নিয়ে আসে সেটাই। কোনো দিন আবার পরোটাও হয়, কোনো দিন লুচি হয়। রোজ রোজ গরমের মধ্যে এরকম পরোটা লুচি না খেয়ে রুটি এই জন্য করি। আবার কোনো দিন ভাতও খাওয়া হয়, আমি ভাতটাই খেতে ভালোবাসি বেশি, রুটিটা অতটা নয়। তো রুটিগুলো এক এক করে হয়ে গেলে এবার আমি জালতি দিয়ে আর কি সেঁকে নেবো। তো সেঁকে নিলে আর কি ভালো সেঁকাটা হয়। একজন আছে কি চাটুতে সেঁকে, আমি জালতিতেই শাকি বেশিরভাগ। তো এবার 10টা বাজতে চললো, তো ঘড়ি দেখছিলাম তখন যে 10টা বেজে গেছে। তো এবার সবাইকে খেতে দিতে হবে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, অনেকগুলোই রুটি, টাইমও লাগবে করতে। আর শ্বশুর বলছে শুয়ে পড়বে, তাই তাড়াতাড়ি করে সব করছে, আর কেমন মানে জড়িয়ে যাচ্ছিলো রুটিগুলো তাড়াতাড়ি করতে গিয়ে। তো যাই হোক, চলো আমি আজকের ব্লগটা এইখানেই এন্ড করে দিচ্ছি। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ততক্ষণের জন্য টাটা, আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। আর আমিও আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করে দিলাম। তো ততক্ষণের জন্য বাই বাই।